সমাজ মাধ্যমে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের বিধায়ক থেকে শুরু করে মন্ত্রী এমনকি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের ছবি বিজেপি নেতৃত্ব প্রকাশ্যে এনে এবার তোপ দাগা শুরু করলো। পূর্ব বর্ধমানের রায়নার খেমতা গ্রামের বাড়িতে ভুয়ো ইডি আধিকারিক সেজে প্রতারণার অভিযোগে জিন্নার আলী নামে এক ব্যক্তির বাড়িতে দিনভর তল্লাশি অভিযান চালায় ইডির আধিকারিকরা। ভুয়ো ইডি আধিকারিক পরিচয় দিয়ে জিন্নার আলী নামের এই ব্যক্তি 1.5 কোটি টাকা প্রতারণা করেছেন বলে অভিযোগ। আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তদন্ত শুরু করেছে ইডি আধিকারিকরা। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে বিধাননগরের বাড়ি থেকে এই জিন্নার আলীকে আটক করা হয়েছে। এক বালি ব্যবসায়ীর কাছ থেকে 1.5 কোটি টাকা প্রতারণা করা হয়েছে সিজিও কমপ্লেক্সের ভুয়ো ইডি আধিকারিক পরিচয় দিয়ে। অভিযোগের তীর এই জিন্নার আলীর দিকে। সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পূর্ব বর্ধমান জেলা। আজ সকাল থেকেই পূর্ব বর্ধমানের রায়নার খেমতা গ্রামের বাড়িতে ম্যারাথন তল্লাশি অভিযান চালায় ইডির আধিকারিকরা। সাত সকালেই 5 থেকে 6 জনের ইডি আধিকারিকদের দল এসে উপস্থিত হয় রায়নার খেমতা গ্রামে জিন্নার আলীর বাড়িতে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা বাড়ি ঘিরে রাখে। প্রায় 10 থেকে 12 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান গোটা বাড়ি ঘিরে রাখে। 11 ঘন্টা ধরে চলে ম্যারাথন তল্লাশি অভিযান। জিন্নার আলীর বাড়ি থেকে একটি দামি 4 চাকা গাড়ি এবং বেশ কিছু নথিপত্র নিয়ে গিয়েছেন তদন্তকারী অফিসাররা। ভুয়ো ইডি আধিকারিক পরিচয় দিয়ে এক বালি ব্যবসায়ীর কাছ থেকে 1.5 কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে ওই জিন্নার আলীর বিরুদ্ধে। গ্রামের মানুষজন অভিজ্ঞতার কথা জানিয়েছেন। ইতিপূর্বে পুলিশ মাঝে মধ্যেই তার বাড়িতে আসতো এবং ফিরেও যেত। শাসক দলের নেতাদেরও আনাগোনা ছিল এমনটাই বলছেন গ্রামের বাসিন্দারা। তবে কেউই কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেননি। অবশেষে ইডির আধিকারিকদের এই ম্যারাথন তল্লাশি অভিযানের পর গ্রামবাসীদের মধ্যেও নানান প্রশ্ন, প্রচুর কৌতূহল। দিনের শেষে একটি দামি 4 চাকা গাড়ি এবং বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছেন ইডির আধিকারিকরা। ভুয়ো ইডি আধিকারিক পরিচয় দিয়ে যেভাবে প্রতারণা করা হয়েছে তার জেরে আরও নানান একাধিক অভিযোগের কথা প্রকাশ্যে নিয়ে এসছেন গ্রামের মানুষজন। ইডি আধিকারিকরা তদন্ত করে এরপর ঠিক কী জিনিস প্রকাশ্যে নিয়ে আসে বা আর কি তথ্য বের হয় বা এই জিন্নার আলীর সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে, তার জাল কতদূর পর্যন্ত বিস্তৃত, এই সমস্ত বিষয়ে ইতিমধ্যেই খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা। তার পাশাপাশি গ্রামের মানুষেরও কৌতূহল ক্রমশ বাড়ছে। এই জিন্নার আলীর জাল কতদূর পর্যন্ত ছড়িয়েছে, কারা কারা তার সঙ্গে যুক্ত ছিলেন এবং কাদের মদতে তার এই ফুলে ফেপে ওঠা সমস্ত বিষয় সম্পর্কে খোঁজ শুরু হয়েছে। এত সম্পত্তি কিভাবে করলেন জিন্নার আলী তা নিয়েও প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। একাধিক জায়গায় তার বাড়ি, প্রায় রাজ্যের 5টি জায়গায় তার বাড়ি রয়েছে বলে জানা যাচ্ছে। পূর্ব বর্ধমানের রায়নার খেমতা গ্রামে প্রাসাদোপম বাড়ি, যাকে ঘিরে মানুষের মধ্যেও নানান প্রশ্ন। এক সময় যার আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল, সেই রকম একটা জায়গা থেকে এই বিশাল প্রতিপত্তি বৈভব কয়েক বছরের মধ্যে কিভাবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। তবে ইডির আধিকারিকদের এই ম্যারাথন তল্লাশির পরে গ্রামের মানুষজন অবশ্য বলতে শুরু করেছেন তার বিভিন্ন কীর্তিকলাপের কথা। পাশাপাশি জিন্নার আলীর ফেসবুক থেকে প্রাপ্ত একাধিক ছবি যা তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে, তা প্রকাশ্যে এনে পাল্টা তোপ দাগতে শুরু করেছে বিজেপি নেতারা। গ্রামবাসীরাও বলছেন শাসক দলের সঙ্গে তার যোগাযোগের কথা। ঘটনা হচ্ছে দীর্ঘদিন ধরেই পুলিশ আসে আর চলে যায়। ও দীর্ঘদিন ধরেই চিটিংবাজি ব্যবসা চলছিল। সেটা আমাদের কাছে অনেক, এই বীরভূম থেকে লোক এসেছিল, রশিখণ্ড থেকে লোক এসেছিল। ওনারা এসে আমাদেরকে অভিযোগ করে গেছিল, যেহেতু আমরা গ্রামে একটা দায়িত্বে ছিলাম সেই হিসেবে অভিযোগ করে গেছিল। পুলিশ আসতে পুলিশ চলে যাচ্ছে এবং রানিং আমাদের কোনো একটা নেতার সাথে লাইনও ছিল, দীর্ঘদিন বাড়িতেও আসছিল, তার সাথে যোগাযোগ ছিলেন। হ্যাঁ, এরকম চলছিল। কোন দল এই বলতে আর আজকে রানিং দল বললাম তো, ওনারা তো কিছু বলে গেলেন না কেন।